নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি যে গল্পটি এনেছি, গল্পটির নাম ফ্রাঙ্কেনস্টাইনের মৃত্যুদূত, লেখক পিটার ট্রেম্যানি। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। প্রাণ বাঁচাতে পৌঢ় মানুষটি ছুটছেন প্রাণপণে। আগাছা ভর্তি এবড়ো খেবড়ো বিস্তীর্ণ প্রান্তর, রাতের ঘন অন্ধকার, দুর্যোগপূর্ণ প্রকৃতির ভ্রুকুটি উপেক্ষা করে মানুষটি দৌড়চ্ছেন আপন পেশার সুবাদে। যে মানুষটি প্রতিদিন অনেককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, সেই ব্যক্তি এখন শয়তানের হাত থেকে প্রাণ বাঁচাতে মরিয়া। ক্ষণিকের জন্য দৈত্যের মতো কালো মেঘের আড়াল থেকে বিবর্ণ চাঁদ উঁকি দিতে ডাক্তারবাবু থমকে গেলেন দিশা ঠিক করে নেওয়ার জন্য। দমকা ঝোড়ো হাওয়ায় ঝটিতি বর্ষণ মুখ মেঘের পর্দা আবারও চাঁদের মুখ ঢেকে দিল। ঝড়ের দাপটে গাছের ডালপালা দুলছে পাগলের মতো। চকিতে পূর্ব দিকের আকাশে বিদ্যুৎ রেখার ঝিলিক এবং গুড়গুড় শব্দের বজ্রপাত। পরক্ষণেই শুরু হয়ে গেল বৃষ্টি, আর সেই বৃষ্টি ডাক্তারবাবুর বুকে ভয়ের কাঁপন যেন আরও বাড়িয়ে দিল। তখনই তিনি শুনতে পেলেন শয়তানের সঙ্গী অনুচরদের হিংস্র গর্জন। বুঝতে পারলেন হায়েনার মতো শিকারী কুকুররা এদিকেই ছুটে আসছে অভ্রান্ত লক্ষ্যে। উঁচু গ্রাইন্ড পাথরে ঠেস দিয়ে দাঁড়িয়ে একটু দম নিলেন তিনি। বুকের পাঁজরে চোট লাগা ব্যথাটা সইয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ভেতর থেকে কে যেন ঠেলে দিয়ে বলে উঠল, পালাও পালাও। ডাক্তারবাবুর পরনের কোট প্যান্ট এখন শতচ্ছিন্ন। আছাড় খেয়ে পাথরের আঘাতে কপাল থেকে রক্ত ঝরে অবিরত। বৃষ্টি থামলেও কাদামাখা চুল থেকে টপটপ করে জল ঝরছে। জল জঙ্গল পাথর ভরা প্রান্তর দিয়ে ছোটার সময় কতবার যে আছাড় খেয়েছেন তা মনে নেই তার। অন্ধকারের মধ্যে এখন শুধু ছোটার পালা। মৃত্যু ভয়ে তার মুখ সাদা বিবর্ণ, দম নেওয়ার জন্য মুখ খোলা। শিকারী কুকুরদের গর্জন যেন এখনো আরও কাছে, খুব কাছে মনে হলো তার। অসম লড়াইয়ে হার নিশ্চিত জেনে ডুকরে কেঁদে উঠলেন। পেছনে এক ঝলক মুখ ঘুরিয়ে ফের ছুটলেন সম্মুখ পানে। জানেন না কোন দিকে ছুটছেন, কোথায় যাচ্ছেন, শুধু একটা কথাই জানেন, তাকে পালাতে হবে, প্রাণ বাঁচাতে হবে এবং দৌড়তে হবে। দৌড়তে গিয়ে এবার সামনে বাধা পেলেন। এতক্ষণ ঝোপঝাড় উঁচু নিচু প্রান্তর দিয়ে ছুটছিলেন। উঁচু প্রাচীর মতো বিশাল পাহাড় মাথা তুলে তার পথ আটকে দিল। কোনো কিছু না ভেবেই ডাক্তারবাবু পাহাড়ে উঠতে শুরু করলেন। ছোটার পরিশ্রম, প্রাণের ভয়ে হাঁপাতে হাঁপাতে পাহাড়ের গায়ে কাঁটা গাছ ঝোপঝাড় ধরে চড়তে থাকলেন। বুকের শব্দ হাতুড়ির আঘাতের মতো মনে হলেও থামলেন না। কাঁটা গাছের আঁচড়ে মুখ হাত ক্ষত বিক্ষত হতে লাগলো, তবু থামলেন না। কখনো হামাগুড়ি, কখনো বুকে শুয়ে উপরের উঠতে থাকলেন। শেষ পর্যন্ত পাহাড়ের মাথায় পৌঁছলেন অনেক কষ্টে। দম আটকে যাওয়ার মতো অবস্থা। নিজেকে খানিকটা ধাতস্থ করে নেয়ার জন্য একটা পাথরের উপরে বসলেন। বুক ভরে নিঃশ্বাস নিলেন দুদণ্ড। হঠাৎই তার শির দাঁড়া কাঁপিয়ে দিল মৃত্যুদূতের মৃদু গর্জন। ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যেও তিনি কখনো যা দেখেননি, কোনোদিন অনুমান পর্যন্ত করতে পারেননি, সেই মৃত্যুরূপী পশুকে প্রত্যক্ষ করলেন। সিংহের মতো আকার, কুচকুচে কালো রঙের হাউন্ড, শিকারী কুকুরের দু চোখ যেন জ্বলন্ত অঙ্গার,
আগুন ঠিকরে পড়ছে। সাদা তীক্ষ্ণ দাঁত, লাল মাড়ি ও জিভ দিয়ে যেন রক্ত ঝরছে। এই ভয়ঙ্কর প্রাণীর চোখে চোখ পড়তেই তার নড়াচড়ার ক্ষমতা লোপ পেল। 8 ফুট দূর থেকে পা ও শরীর টেনে তীরের মতো লাফ দিল জন্তুটা। শক্ত চোয়াল ও দাঁত দিয়ে প্রভুর নির্দেশ পালন করল সে। অন্ধকার রাত, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চতুর্দিকে অনাবাদি জমি, তার মাঝে অসমান পথ দিয়ে ঘোড়ার গাড়িটা ছুটছে বিদ্যুৎ বেগে। গাড়িতে কোচোয়ান ছাড়া 2 আরোহী, এক তরুণী ও এক তরুণ। কেউই কাউকে চেনে না, অথচ দুজনের গন্তব্য এক। কোচের মধ্যে 2 দিকে দুজনে বসেছিল। দুশ্চিন্তায় দুজনেরই ভ্রু কুঁচকে উঠেছে। কোচোয়ানের হাতের চাবুক ঘোড়াগুলির পিঠে অনবরত আছড়ে পড়ছে। 2 দাঁতের পাটির মাঝে পেতল আংটা বসানো লাগাম ঘোড়াদের সঠিক পথে ছুটতে বাধ্য করছে। উঁচু নিচু পাথর ওঠা পথে গাড়ি ছুটে চলেছে এলোমেলো ভাবে। সওয়ারিরা কোচের মধ্যে হাতল শক্ত করে ধরেও সোজা হয়ে বসে থাকতে পারছে না। বিদ্যুতের ঝিলিক ঘন অন্ধকারের বুক বরাবর চিরে দিলেও কোচোয়ান দম বন্ধ করে গাড়ি ছুটিয়ে নিয়ে চলেছে। তার মুখে চোখে স্পষ্ট ভয়ের ছাপ। ঘোড়াদের ঊর্ধ্বশ্বাসে ছোটা ও গাড়ির গতি দেখলে মনে হবে যে কোনো মুহূর্তে কোচটা আলাদা হয়ে ছিটকে পড়তে পারে। হঠাৎ একটা পাথরের গায়ে গাড়ির বাঁদিকের চাকাটা লাগতেই কোচটা শূন্যে লাফিয়ে উঠল। তরুণটি তার সহযাত্রিনীকে শোনাবার জন্য বলল, গাধা কোচোয়ানটা দেখছি আমাদের মারার ব্যবস্থা করেছে। গাড়িটা রাস্তা ছেড়ে ঘাস ভর্তি মাঠের মধ্যে গড়িয়ে যেতেই তরুণীটি আর্ত কণ্ঠে তরুণকে বলল, প্লিজ কোচোয়ানকে গাড়িটা একটু আস্তে চালাতে বলুন। এত জোরে গাড়ি চললে আমি অজ্ঞান হয়ে যাব। তরুণীর আর্ত আবেদন শুনে যুবক উদ্বেগ ভরা মুখে সামনের দিকে তাকালো। বদমিন স্টেশনে গাড়িতে ওঠা স্থক সে দেখেছে তার সহযাত্রিনীর মুখে কোনো কথা নেই। গাড়ির মধ্যেও তেমন কোনো আলো নেই যে সহযাত্রিনীর বয়স বোঝা যায়। তবে কণ্ঠস্বর শুনে তার মনে হলো মহিলার বয়স কম। তরুণী তো বটেই এবং সুন্দরীও। সে বলল, ম্যাডাম, আমি একজন ডাক্তার। আপনি কি অসুস্থ বোধ করছেন? আপনাকে কোনো সাহায্য করতে পারলে আমি খুশি হব। আমার নাম ব্রায়ান শ। কোচের হাতলটা ডান হাতে জোরে ধরে তরুণী নরম গলায় দম আটকে বলল, না, আমি ঠিক আছি। আসলে বদমিন থেকে গাড়ি ছাড়ার পর কোচোয়ান যেভাবে গাড়ি চালাচ্ছে মনে হয় যেন নরকের কোনো প্রেতাত্মা ওর পিছনে তাড়া করেছে। আপনি দয়া করে ওকে একটু আস্তে গাড়ি চালাতে বলুন। গাড়ির হাতল ধরে ব্রায়ান টাল সামলে নিয়ে কোনো মতে দাঁড়িয়ে কোচোয়ানকে বলল, ওহে শুনছো, গাড়িটা আস্তে চালাও। ঘোড়ার খুরের শব্দে, গাড়ির চাকার আওয়াজে তার কথাগুলো ডুবে গেল। ব্রায়ান বিরক্ত হয়ে উঠল নিজের ওপর। স্বগতোক্তির মতো বলল, যত সব জোটে। লোকটা বোবা কালা নাকি কে জানে। পরক্ষণেই গলা চড়িয়ে বলল, এই কোচোয়ান, শুনছো, গাড়ি আস্তে চালাও। সেই মুহূর্তে গাড়িটা রাস্তায় একটা বাঁক নেওয়ার জন্য ঘুরতেই ব্রায়ান গাড়ির মধ্যে হুমড়ি খেয়ে পড়ল। মাথাটা লোহার রডে ঠুকে গেল। তরুণী একদিকে কাত হয়ে পড়ে কোনো মতে নিজেকে সামলে নিল। ব্রায়ান মুখে অস্ফুট শব্দ করে কাতরোক্তি চাপলেও তার নাসারন্ধ্রে প্রবেশ করলো এক অদ্ভুত মিষ্টি সুবাস। টের পেল এই সুগন্ধের উৎস তরুণী। শুধালো, আপনার লাগেনি তো? মাথা নাড়ল ব্রায়ান। মনে হচ্ছে চালক নেশা করেছে।
এন্টার, ওকে থামাতে হবে। এ কথা বলে সে কোচের একদিকের দরজা খুলে পা রাখতেই তরুণী ভয় পেয়ে মুখে হাত চাপা দিল। ব্রায়ানের শরীর তখন গাড়ির লোহার রড ধরে ঝুলছে। তরুণী সতর্ক করার জন্য বলল, সাবধান, বিপদ ঘটাবেন না যেন। ব্রায়ান কোনো জবাব না দিয়ে দাঁতে দাঁত চেপে কোচের উপরের রেলিং ধরে ঝুলতে ঝুলতে এগিয়ে গেল কোচওয়ানের আসনের দিকে। কোচের জানালার রডে পা দিয়ে শরীরের ভারসাম্য রেখে কোচওয়ানের খোলা আসন লক্ষ্য করে অন্ধকারের মধ্যে সে ঝাঁপ দিল। আচমকা পতনের শব্দে কোচওয়ান ভয়ার্ত চিৎকার করে উঠল। অজান্তে সে হাতের চাবুক তুলে প্রাণ বাঁচাতে চাইল। সে ভাবল তাকে কোনো অশরীরী আত্মা আক্রমণ করেছে। ব্রায়ান সতর্ক ছিল আগে থেকেই। সে চালকের হাতে থেকে চাবুক ছিনিয়ে নিল। 4টে কালো তাগড়া ঘোড়া গাড়ি টানছিল। কোচওয়ানের চাবুক হাত বদল হতেই ঘোড়াগুলোও যেন থমকে দাঁড়িয়ে গেল। কোচওয়ান হচ্চকিত। ব্রায়ান চোয়াল চেপে ধরল। কি ভেবেছো তুমি? আমাদের মেরে ফেলার মতলব এটেছে নাকি? লোকটা ব্রায়ানের কথা শুনে মুখে কি বিড়বিড় করলো শোনা গেল না। লম্বা ধূসর রঙের কোটের ভিতরের পকেট থেকে একটা পাইপ বের করে 2 ঠোঁটের মধ্যে উপুর করে ধরল সে। ব্রায়ান রেগে গেল, বলল, যা ভেবেছিলাম দেখছি ঠিক তাই, নেশাখোর। দাঁড়াও, তোমার মনিবকে নালিশ করো। তুমি এক মহিলা যাত্রীকে গাড়িতে তুলে প্রায় আদমরা করে ছেড়েছ। কোচওয়ান কোটের হাতায় মুখটা মুছে নিয়ে বলল, এক্ষুনি যা ঘটতে যাচ্ছে তার মুখোমুখি হচ্ছে অসুস্থ হয়ে পড়ে থাকাই ভালো। তুমি কি বলতে চাইছো? কোচওয়ান বলল, আপনি এদিককার মানুষ নন, তাই সব কিছু জানেন না। এই যে দেখছেন বিস্তীর্ণ অনাবাদী ভুতুড়ে প্রান্তর, রাত বিরেতে এখান দিয়ে যাতায়াত করলে কিছু না কিছু অঘটন ঘটবেই। ব্রায়ান অবিশ্বাসের ভঙ্গিতে হেসে উঠল, বলল, এটা কি রকম কুসংস্কার তোমার? বোতল থেকে কতটা খেয়েছো বলো তো? 1 ফোঁটাও নয়, দিব্যি দিয়ে বলছি, 1 ফোঁটাও নয়। কোনো কুসংস্কারের বসেও এসব কথা বলছি না। বোসব্রাদো যাওয়ার এই শুনশান এবড়ো খেবড়ো রাস্তা, এই বিশেষত আজকের রাত মোটেও নিরাপদ নয়। ব্রায়ান জানতে চায় আজকের রাতের বিশেষত্ব কোথায়। কোচওয়ান ফিসফিস সুরে আতঙ্কিত গলায় বলল, আজ অক্টোবরের শেষ দিন। এই রাতেই তো তেনারা সব জেগে উঠে পৃথিবী চষে বেড়ান। শয়তান পেতাত্মা ও ভূতের দল মানুষের ওপর প্রতিশোধ নিতে কোমর বেঁধে নেমে আসে। কোচওয়ান কথা শেষ করার আগেই বোতলের ছিপিটা খুলে মুখে ঢালতে গেল। ব্রায়ান তার হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে পাশের জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই শোনা গেল হাউন্ডের রক্ত হিম করা গর্জন। ঝড়ের দাপটটা তখন একটু কমেছে। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। শিকারি কুকুরের গর্জনটা ঢেকে গেল বিদ্যুৎ চমক ও মেঘের ডাকে। ব্রায়ানও থমকে গিয়েছিল। কোচওয়ান তার কোটের হাত কামড়ে ধরল ত্রাসে, বলল, শুনতে পেলেন স্যার? শুনলেন তো নরকের শয়তানের ডাক, নরকের হাউন্ড, বুড়ো ভামটে গাগলের হাউন্ডের গর্জন। ব্রায়ান দেখল কোচওয়ানের শরীর সত্যি কাঁপছে। অবস্থা দেখে সে আশ্চর্য হয়ে গেল। বাধ্য হয়ে সে বলল, বোতলের দিকে থেকে নজর সরিয়ে এনে এখন তুমি গাড়ি চালানোর ওপর দৃষ্টি দাও, তাতে সকলেরই মঙ্গল হবে। হাউন্ডের গর্জনও শুনতে পাবে না। কোচওয়ান বলল, আপনারা সব শহুরে লোক, এই সব কথা বিশ্বাস করেন না, তাই নিয়ে মজা করেন। স্যার দেখুন,
অন্ধকারের দিকে কাঁপা আঙুল তুলে সে যেন বোঝাতে চাইল কিছু। ব্রায়ান বলল, তোমাদের এখানে পর্বত আছে বলে জানতাম না তো। কচুয়ান বলল, পর্বত নয়, এগুলো টিলা। ওরই পাশে আছে এক বিশাল হ্রদ, নাম ডরম্যাজি। ব্রায়ান বলল, ডরম্যাজি হ্রদ? কচুয়ান বলল, ওই হ্রদের জল কুচকুচে কালো, 1 কিলোমিটার জুড়ে জলাশয়। এখানেই থাকে বুড়ো বাম জ্যান ট্র্যাগাল। ভগবান রক্ষা করুন, ওখানেই ওত পেতে থাকে নরকের দূত হাউন্ড। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা করব। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে তো থাকতেই হবে, তাহলে আমি আরও নতুন নতুন গল্প বানানোর উৎসাহ পাবো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই। আজকের মতো বিদায়।